হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে ভিডিওতে যে আমি গাছটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে 12 মাসি আমড়ার একটি ভ্যারাইটিস। দেখতে পাচ্ছেন যে বড় বড় আমড়া হয়ে রয়েছে, তার পাশে পাশে ছোট ছোট ফুল এসছে এবং পাশেও ছোট ছোট আমড়া ধরে আছে। এই জাতটা খুব ভালো জাতের একটা আমড়া গাছ। আপনারা যারা ছাদ বাগান করে থাকেন বা বাড়িতে গাছকে ভালোবাসেন, তারা অবশ্যই নার্সারি থেকে এই আমড়া গাছটা সংগ্রহ করে আপনাদের এই ছাদ বাগানে বা বাড়িতে বসাতে পারেন। এই গাছের প্রচণ্ড ফলন, কোনো রকম পরিচর্যা কিন্তু এই গাছে লাগে না। আপনারা মাঝে মাঝে যদি গোবর সার পান, গোবর, শুকনো খুঁটো, গোবর এগুলো পারলে দিলে এই গাছের ফলন আপনি ঠেকাতে পারবেন না। এত ফলন হবে যে আপনি খেয়ে উঠতে পারবেন না। আর এই গাছের যখনই নতুন ডালপালা বার হয়, তার সঙ্গে ফুল নিয়ে বার হয়। অনেকটা এর টেন্ডেন্সি 4 সিজন লঙ্ঘনের মতো। আমরা জানি যে 4 সিজন লঙ্ঘন 12 মাসি লঙ্ঘনের একটি ভ্যারাইটিস। ঠিক তেমনি এই 12 মাসি থাই এই আমড়া গাছও যখনই পাতা বার হবে বা নতুন ডালপালা গজাবে, ফুল নিয়ে বার হয়। তাই এটা আমাদের ধরন এত বেশি, আমাদের ছাদ বাগানে এই ভ্যারাইটিসটা না রাখলে আমাদের ছাদ বাগান প্রায় অসম্পূর্ণ থেকে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল হয়েছে। এটা আমার এই গাছটা অনেকটাই বড় ছিল। আমাদের এখানে হনুমানের প্রচণ্ড উৎপাত, সেই জন্য এই প্রত্যেকটা ডালের মাথাগুলো, এই কচি পাতা বা এই যে নতুন ফুল বার হলে এরা নষ্ট করে দেয়। সেই জন্য গাছটা অনেক ডালপালা নষ্ট করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। এই যে নতুন নতুন বার হচ্ছে, প্রত্যেকটা ফুল নিয়ে নিয়ে বার হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই আমড়া গাছটাকে বসান। এই আমড়া গাছটা আমার একটা ছোট এই জলের যে ড্রাম আছে 20 লিটারের, সেই জলের ড্রামে আছে। আর এই জলের ড্রাম কেন, এর থেকে ছোট জায়গায়ও যদি আপনারা বসান, তাহলেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন। যারা বাড়িতে চাটনি খেতে ভালোবাসেন বা আমড়া খেতে ভালোবাসেন, তারা অবশ্যই এই গাছটাকে বসান। সারা বছর আপনারা আমড়া পাবেন। দেখছেন যে ফুলের চেহারাটা দেখছেন, এই প্রত্যেকটা থেকে কিন্তু ফুল হবে। ফুল থেকে, প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু আমড়া হবে। ঝরে যাওয়ার প্রবণতা নেই বললেই চলে। মাঝে মাঝে এই গাছটার গোড়ায় বেশি পরিমাণ জল দিলে কিন্তু চলবে না। আপনারা ঘুঁটে বা সার যেটা দেবেন দিতে পারেন, কিন্তু জল এই গাছটাতে বেশি পরিমাণ দেবেন না। এই দিক থেকে আপনারা সংযত থাকবেন। জল দিলেই কিন্তু এই গাছ পচে গিয়ে, গোড়ার শিকড় পচে গিয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে জল বেশি পরিমাণ এতে দেবেন না। এটাই হচ্ছে একে সুরক্ষিত রাখার জন্য প্রধান প্রচেষ্টা আমাদের অবলম্বন করতে হবে, যে জল আমরা বেশি পরিমাণ দেব না। যেটুকু জল লাগবে দেবো, টেনে নেবে, তারপরের দিন আবার জল দেবো। একবারে আপনি অন্য গাছে যেরকম ইচ্ছামতো জল দিয়ে রাখতে পারেন, সেটা কিন্তু এর ক্ষেত্রে হবে না। ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আপনারা পরবর্তী ভিডিও দেখবার জন্য আমি আমার যে বিভিন্ন রকমের আমার চ্যানেলে বিভিন্ন রকমের যে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। প্রত্যেকে ভালোবাসা রইল। আজকে এইটুকুই। নমস্কার।